হাই গাইস, অনেকে অনেক দিন ধরে অনেক আপডেট শুনছেন, বিশেষ করে সেটেলমেন্টের আপডেট এবং পেমেন্টের আপডেট। পেমেন্টের আপডেট কী হবে সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু সেটেলমেন্টের প্রবলেম নাকি এখনও চলছে, যেটা হয়তো আপনারা অনেক দিন ধরে শুনছেন, বিশেষ করে কার কেওয়াইসি থেকে শুরু করে এক্সট্রা। কিন্তু প্রত্যেক মানুষের এখন মেন জিনিস কী চাই জানেন? প্রত্যেক মানুষ এখন চায় তারা যেন তাদের পেমেন্টটা যেন পেয়ে যায়। এই বিষয়টি যখনই মেন এমডির কাছে আলোচনা হয়, সেখানে এমডির কী বক্তব্য বেরিয়ে আসে, ভিডিওটাকে মন দিয়ে শুনুন। কেন সেটেলমেন্টের রিকোয়েস্ট গুলো আসছে? আমাদের যে টোটাল ব্যাক অফিস আছে এখন সেটেলমেন্ট গুলো কমপ্লিট করাচ্ছে। সেটেলমেন্ট গুলো কমপ্লিট যতক্ষণ না কমপ্লিট করে উঠতে পারছে ততক্ষণ এই টোটাল ফান্ডটাকে আমরা ওখানে ট্রেডিং ফান্ডে নিয়ে যেতে পারছি না। সেকেন্ড আর ব্যাপারটা হচ্ছে ওই ব্যালেন্সটাও আমাদের কাছে এলপির কাছে তুলে দিতে হবে। তো টোটাল ব্যালেন্সটা আমার কত হবে এবং কিভাবে সেটাকে নিয়ে যাব, এটা আমাদের ম্যানেজমেন্টের একটু আলোচনাও আছে। সেটাকে নিয়ে গিয়ে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার জন্য একটু সময় লাগবে। তো মিনিমাম আপনারা ধরে রাখুন দিন 15 তো মিনিমাম সময় লাগবে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে আমরা প্রফিটটা ডিস্ট্রিবিউশনটা শুরু করে দিতে চাইবো। ওকে স্যার। তাহলে স্যার আমাদের কি ট্রেডিং অ্যাকাউন্টের জন্য কোনো প্যাম অ্যাকাউন্ট তৈরি করাটা সেটা কি আমরাই বানাবো নাকি স্যার কোম্পানি থেকে বানিয়ে না, নাকি টোটাল ফান্ডে অটোমেটিক্যালি চলে যাবে? টোটাল কোম্পানি বানিয়ে নেবে। কোম্পানি এটা ম্যানুয়াল প্রসেস, এটাকে অটো করা যায় না। এটাকে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার পর ওটা প্যাম এর সাথে লিংক করানো, এগুলো টোটালটাই হচ্ছে কোম্পানি ম্যানুয়াল প্রসেসে করবে। কাউকে কিছু করতে হবে না। ওকে স্যার। তো স্যার আরেকটা প্রশ্ন যেটা আমার আপনার বক্তব্যের মধ্যে থেকে উঠে আসলো, মানে আপনি বললেন যে এসডি মার্কেট থেকে যে ফান্ড আমরা কালেক্ট করব সেটা এলপি কে দেবো, এলপি আমাদের সমপরিমাণ ডলার আমাদের ডিস্ট্রিবিউট করবে এসডি স্টার এফএক্স এ আমাদের লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, কোম্পানির কাছে কি সত্যি ফান্ডের এতটাই ক্রাইসিস হয়ে গেছে যে আমাদের এসডি মার্কেট থেকে টোটালটা তুলেই আমাদেরকে বিজনেসটা রান করতে হবে? দেখুন, কেস হচ্ছে এসডি মার্কেট থেকে বিজনেসটা রান করার মধ্যে ফান্ডের বিষয়টা ব্যাপার হচ্ছে যে ফান্ডটা বিজনেস হয়েছে, আপনারা হয়তো বিষয়টা যেহেতু আগে থেকে আছেন আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এই ফান্ডের পরিমাণটা কম নয়। এই ফান্ডের পরিমাণটা যথেষ্ট পরিমাণ ফান্ড আমরা কিন্তু আজকে ব্রোকিং হাউসে নিয়েছি সেটেলমেন্টের মাধ্যম দিয়ে, যেটা এই কোম্পানির কাছে থাকা ফান্ডের উপর ভর করে সামলানো সম্ভব নয়। সেটাকে আমাদেরকে বিজনেস দিয়েই রিকভার করতে হবে। এবং তার সাথে সাথে আরো কিছু আমি প্ল্যানিং করছি, বেশ কিছু ফিনান্সিয়াল সংস্থার সঙ্গেও আমার আলোচনা চলছে, যে সংস্থার থেকে আমরা একটা শর্ত সাপেক্ষ ধরে নিতে পারেন লোন পেতে পারি। আমি সেগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই ট্রেডিং সাপোর্টটা দিতে পারবো। তার সাথে সাথে আমরা যেহেতু এখানে দেখুন একটা লোন নিতে গেলেও কি হয় যে কিছু না কিছু একটা সিকিউরিটি লাগে, তো আমরা যদি আমাদের বিজনেস ফান্ড কিছুটা আমরা তুলে দিতে পারি সেখান থেকে, ওটা অনেক বেশি সাপোর্টিং হয়ে যাবে। তো সাপোর্টিং ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। আপনি ইন্ডিয়ান মার্কেটে কখনো যদি ট্রেড করে থাকেন ভালো করে মনে করুন, যে দেখবেন ইন্ডিয়ান মার্কেটে যারা ট্রেড করে, যারা বিশেষ করে আমাদের কমোডিটি ট্রেড করে, তারা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুব একটা মার্জিন পায় না। ফোন করে মার্জিন চাইলেও মার্জিন পায় না, কিন্তু সন্ধ্যার পর 6টার পর কিন্তু মার্জিন চাইলে মার্জিন পায়। সেই মার্জিনটা আসে কোথা থেকে? সেই মার্জিনটা আসে কিন্তু এলপি থেকে, ব্রোকার থেকে। সেইটা আসে কোথা থেকে? কোন ফান্ড থেকে? যারা ইকুইটি ট্রেড করে, বহু মানুষ ইকুইটি ট্রেড করে, তারা কিন্তু ওই টাইম ট্রেড করে না, ফলে সেই ফান্ডটা থেকে এখানে সাপোর্ট করতে পারে। আমরাও সেই রকম ভাবে সাপোর্টিং পেয়ে যাবো এলপি থেকে, যে আমাদের তো খুব বেশি রিটার্ন এখানে করতে হচ্ছে না, আমরা শুধু প্রফিট ডিস্ট্রিবিউশন একটা করব প্রতি মাসে। সেইটার জন্য একটা ফান্ড পেয়ে গেলে মিনিমাম ট্রেডিং করে যেটুকু টাইম ফ্রি পাবো, সেটার জন্য স্পেশালি একটা মিনিমাম ট্রেডিং করে ওই ফান্ডের উপরেই আমরা কিন্তু রিটার্ন করতে পারবো মাসে একটা অ্যামাউন্ট। ওকে স্যার। স্যার আমার দুটো কোশ্চেন আছে, তার মধ্যে একটা হলো আমাদের টিমে একজন আছেন, তার নাম আবির মন্ডল, আবির দা টোটাল 53,000-এর সেলফ ট্রেড করছেন উনি। তো এখনো পর্যন্ত $8,000 পর্যন্ত ওনার প্রফিট হয়েছে। আজকে 15 থেকে 20 দিন হয়ে গেল উনি উইথড্র করেছেন বা তারও বেশি, এখনো পর্যন্ত ওনার মানে ক্রেডিট হয়নি। উনি ইউএসডি তে পেমেন্ট নিচ্ছে, সেখানেও মানে এখনো পেন্ডিং দেখাচ্ছে, ফাইনাল তো পেন্ডিং দেখাচ্ছেই। এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন স্যার। যেগুলো আয়নার
উইথড্রল আছে সেগুলোকে ক্যান্সেল করে ইউএসডিটি নেন, আমরা খুব দ্রুত এই পেমেন্টটাকে ক্লিয়ার করবো, সেরকম পজিশন করে নিয়েছি। আমি এসেছি এই কারণেও, এটাও একটা কারণ যাতে আমাদের ট্রেডিং ফান্ড থেকে একটু রিলিজ করে আমরা এই পেমেন্টগুলো দ্রুত করে দিতে পারি।